নমস্কার, শম্পা ঝিঝিবিজিতে আপনাদের স্বাগত। আজ বনি ফিশের পাকশালে তৈরি করব কুলেখাড়া শাক ভাজা। কুলেখাড়া শাক আপনারা জানেন, সেটা ঝোলে দিয়ে অনেকেই খেয়েছেন, কারণ এতে আয়রন আছে, আমরা রক্ত হওয়ার জন্য খাই। কিন্তু এটার ভাজা খেয়েছেন কিনা আমি জানি না। আজকে সেই ভাজা আপনাদের করে দেখাবো। তো আমি শাকটা কেটে নিয়েছি, এবার দেখাচ্ছি কি কি লাগছে। কুলেখাড়া শাক এই বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর যতটা সম্ভব কুচোতে আপনারা পারবেন ততটা কুচিয়ে নেবেন। এভাবে কুচিয়ে নিয়েছি আমি। আর এর সঙ্গে লাগছে সামান্য একটু চিনি, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, হলুদ, আর নুন, আর একটু নারকেল কোড়া আর সর্ষের তেল। প্রথমেই সর্ষের তেল দেবো আর একটু কালো জিরে ফোড়নের জন্য। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিলাম। আজকাল তো একটু তেল খাওয়ার চল কম বলে আমিও চেষ্টা করি একটু কম তেল দিতে। তারপরে দিলাম কালো জিরে। এরপর রসুনটাকে কুচিয়ে নেব আমি। দিয়ে দিলাম রসুনটা, একটু ভাজা ভাজা হবে, একটু ব্রাউনিশ। আপনারা চাইলে আরও তেল দিতেই পারেন। আমি একটু কম তেল মশলায় রান্না ভালোবাসি, তাই জন্য আমি একটু পরিমিত তেলটা ব্যবহার করি। একটু ব্রাউনিশ, দেখুন একটু রং ধরেছে ব্রাউনিশ। এইবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ভেঙে। মাঝখান দিয়ে চিড়েও দিতে পারেন, বেশি ঝাল হয়ে যাবে বলে আমি ওইরকমভাবে লম্বা করে চিড়িনি, মাঝখান দিয়ে ভেঙে দিলাম। এবার শাকটা তুলে দিচ্ছি। এবার একটু নুন আর হলুদ দেবো, একটু হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ। এটা কিন্তু খুব একদম কমে যাবে না। এক একটা শাক আছে না, নোটে শাকটাকে ভাজলে খুব কমে যায়, এটা কিন্তু অতটা। এটা একটা বলে রাখি, এটা একটা এই শাক ভাজার ক্ষেত্রে বলে রাখি যে একদম ওই রকম মোলায়েম হয়ে একদম ছোট্ট হয়ে যাবে না, কম হয়ে যাবে না, সেই বুঝে একটু নুনটা সেই বুঝে দেবেন। নুন আর হলুদ দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু ওকে সেদ্ধ হতে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওকে একটু সময় দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ওই জন্য তারপর খানিকক্ষণ বাদে খুলেই দেখুন নিচটা ধরা ধরা মতন হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা ভাজাটা খুব সুন্দর হয়েছে। ভাতটা না সেদ্ধ হয়েছে, সঙ্গে ভাজাটাও হয়ে গেছে, দুটো একই সাথে। আমি উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আপনি এভাবে রেখে দিয়েও পরিবেশন করতে পারেন, নারকেল কোড়াটা ওর সাথে মিক্সডও করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।